ইনস্টিটিউট ফর ডেভেলপিং সায়েন্স অ্যান্ড ইনিশিয়েটিভস আইদেশি 10 বছরের যুগান্তকারী বৈজ্ঞানিক গবেষণা এবং উদ্ভাবনে মাইলফলক অর্জন করায় আইদেশির সৌজন্যে থ্যালাসেমিয়া বিষয়ক আলোচনা সভা, সেমিনার এবং বিনামূল্যে স্ক্রিনিং টেস্ট অনুষ্ঠিত হয়েছে। আইদেশির প্রধান কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক পরিকল্পনা ও উন্নয়ন অধ্যাপক ডক্টর মির্জাদি সেব্রিনা ফ্লোরা, স্বাধীনতা ও রেমন ম্যাগসেসে পুরস্কার প্রাপ্ত আইদেশি লিড ডক্টর ফেরদৌসী কাদরি, আইসিডিডিআর এর নির্বাহী পরিচালক ডক্টর তাহমিদ আহমেদ, ঢাকা মেডিকেল কলেজের অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর নুসরাত সুলতানা, ঢাকা মেডিকেল কলেজের হেমাটোলজি বিভাগের অধ্যাপক ডক্টর অখিল রঞ্জন বিশ্বাস, শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগের অধ্যাপক ডক্টর রেজাউল করিম কাজল, থ্যালাসেমিয়া প্রতিরোধ আন্দোলন বাংলাদেশের সভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলাম। সেমিনারে থ্যালাসেমিয়া গবেষণা এবং চিকিৎসা জড়িত বিশিষ্ট বক্তারা থ্যালাসেমিয়ার বিরুদ্ধে লড়াইয়ে সর্বশেষ অগ্রগতি, চ্যালেঞ্জ, থ্যালাসেমিয়া প্রতিরোধ, রোগ নির্ণয় এবং থ্যালাসেমিয়া রোগীদের দুর্ভোগ কমানোর জন্য কৌশলগত অংশীদারিত্ব বৃদ্ধি এবং ভবিষ্যতের দিক নির্দেশনার উপর আলোকপাত করেন। আইদেশির এটা 10 বছর কমপ্লিট হয়েছে এবং এটা আমাদের 10 বছর পূর্তির একটা অনুষ্ঠান। আমরা অনেক রকমের গবেষণা এখানে করি এবং থ্যালাসেমিয়া নিয়ে অনেক কাজ করছি এবং আমরা বুঝতে পারলাম যে এটা একটা বিরাট প্রবলেম আমাদের দেশে। এটা নিয়ে আমাদের সবাইকে কাজ করতে হবে, কারণ প্রত্যেক বছর 7,000 থেকে 10,000 বাচ্চা জন্ম নিচ্ছে থ্যালাসেমিয়া রোগ নিয়ে। যত ইয়াং ছেলেমেয়েরা আছে তারা সবাই যেন জানুক তারা রোগের বাহক কিনা, এবং তাদের বাহক যদি জানতে পারে তাহলে তারা বিয়ের আগে অনেক কিছু পরিকল্পনা করে নিতে পারে এবং তখন তারা এই রোগ প্রতিরোধ করতে পারবে। থ্যালাসেমিয়া গবেষণাটা যদিও হচ্ছে কিন্তু আরও বৃহৎ আকারে হওয়া উচিত।